সাকোতো খুবই সাধারণ একটা ছেলে, কিন্তু হঠাৎ করে তার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায় যখন তার লাইফে আসে মাই নামে একটা মেয়ে। মাই একজন নামকরা হিরোইন। সে বিভিন্ন সিনেমাতে এবং কি অ্যাডে অভিনয় করেছে, কিন্তু হঠাৎ করে সে আস্তে আস্তে গায়েব হয়ে যেতে শুরু করে। সবার মাঝখান থেকে মাই হারিয়ে যাচ্ছিল। সাকোতো তার বুদ্ধির জুড়ে মাইকে আবারও সবার কাছে ফিরিয়ে আনে। সে সম্পূর্ণ স্কুলের সামনে চিৎকার করে বলে, মাই সেনপাই, আমি আপনাকে ভালোবাসি। এই ঘটনাটা হয়ে গেছে প্রায় 1 মাস। আজ 27 তারিখ। সাকোতো সকালে ঘুম থেকে উঠে একটু টিভিতে খবর দেখে, তারপর সে স্কুলে যায়। সেখানে সে তার ফ্রেন্ড ইউমার সাথে কিছুক্ষণ কথা বলে। লাঞ্চ ব্রেকের সময় সাকোতো আর মাই একসাথে বসে লাঞ্চ করছিল। সাকোতো বলে, মাই সেনপাই, আমি আপনাকে ভালোবাসি। আসলে এখানে হয়েছেটা কি, আগের মুভিতে আমরা দেখেছিলাম মাই সাকোতোকে বলেছিল, তুমি যদি পুরো 1 মাস স্কুলের সামনে চিৎকার করে বলতে পারো আমি মাই সেনপাইকে ভালোবাসি, তাহলে আমি তোমার প্রপোজকে স্বীকার করব। আর এখন সেই 1 মাস পার হয়ে গেছে। সাকোতো প্রায় 1 মাস ধরে স্কুলের সবার সামনে মাইকে প্রপোজ করছে। আজকে যেহেতু 1 মাস পূর্ণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে মায়েরও উচিত সাকোতোকে আই লাভ ইউ বলা। কিন্তু আজকে মাই তার কথা থেকে ফিরে যায়। সে বলে, আমি পুরো 1 মাস ধরে শুনতাছি তুমি আমাকে আই লাভ ইউ বলতাছো, আজকে তোমার মুখে আই লাভ ইউ শুই না আমার আর কিছু ফিলই হয় না। এটা শুনে সাকোতো মন খারাপ করে। মাই আরো বলে, একটা ভালো খবর আছে, আমি একটা মুভিতে কাজ পেয়েছি, আর সেই মুভিতে একটা কিসিং সিনও আছে। সাকোতো এটা শুনে অবাক হয়ে যায়। সে বলে, আপনি ভুলেও এটাতে কাজ করবেন না। মাই বলে, এটা তো আমার প্রথম কিস না, আমি এর আগেও একবার কিস করেছি। এটা শুনে সাকোতো আরো বেশি অবাক। মাই বলে, তোমার কি মনে নেই আমি তোমাকেই তোমার প্রথম কিস করেছিলাম? সাকোতো মনে করতে পারছে না। তার মনে হয় সে যখন মাইকে ভুলে গিয়েছিল মাই তখন তাকে কিস করেছে। সাকোতো জিজ্ঞাসাও করে, আপনি ঠিক কোন সময় আমাকে কিস করেছেন? মাই বলে, অনেক গল্পতে পড়েছি নায়িকারা যদি হিরোকে কিস করে তাহলে তারা মানুষ হয়ে যায়, এমনকি কোন কিছু ভুলে গেলে সেটা মনে পড়ে, কিন্তু তোমাকে কিস করার পর তো কিছুই হলো না। ভাবছিলাম হাঁসের ডিম হয়ে গেল ঘোড়ার ডিম। যাই হোক, তোমার যদি ওই কিসের কথা মনে না থাকে আমি তোমাকে আবারও একটা কিস করতে পারি। সাকোতো এটা শুনে রাজি হয়ে যায়। সে বলে, এখনই এটা কিস করুন। মাই বলে, তাহলে চোখ বদ্ধ করো। সাকোতো চোখ বদ্ধ করে মায়ের দিকে এগিয়ে যায়। মায়ও তার দিকে এগিয়ে যায়, কিন্তু সে তাকে কিস করে না, সে তার সাথে প্র্যাঙ্ক করে আর বলে, মুভিতে কিসটা আমি করব না, সেটা আরেকজন অ্যাক্ট্রেস করবে, তো তোমার টেনশন করার কোনো দরকার নাই। এইসব দেখে সাকোতো বলে, আপনি আমাকে ভালোই বাসেন না। মাই পুরো অবাক হয়ে যায়। সাকোতো আরো বলে, এরকম ভাবে দিনকাল চলতে থাকলে আমি হয়তো অন্য কাউকে ভালোবেসে ফেলবো। এটা শুনে মাই লজ্জা পেয়ে বলে, আমি তোমাকে না করিনি। সাকোতো বলে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন? মাই তার মুখটাকে লুকিয়ে বলে, হ্যাঁ। সাকোতো বলে, তাহলে কি আপনি আমার সাথে ডেটে যাবেন? মাই বলে, হ্যাঁ। মানে সাকোতো মাইকে ব্ল্যাকমেল করে ডেট আদায় করে নিল। পরের দিন সাকোতো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে অনেক খুশি, কারণ সে আজকে মায়ের সাথে ডেটে যাবে। সাকোতো কাদেকে বলে মাই এখন থেকে তার গার্লফ্রেন্ড। ঠিক সেই সময় টিভিতে নিউজে বলে, আজকে 27 তারিখ, আজকের দিনে জাপান অন্য একটা দলকে হারিয়েছে। সাকোতো স্কুলে যায়, সেখানে তার ইউমার সাথে কথা হয়। ইউমা জাপান আর অন্য একটা দলের ফুটবল খেলা নিয়ে কথা বলছিল। সাকোতো বলে, আমার মনে হচ্ছে আমরা দুজন এই কথাগুলো আগেও বলেছিলাম। ইউমা বলে, না, জাপান তো আজকেই খেলা জিতল। সাকোতো ক্লাসে যায়, সেখানেও তার মনে হয় সে এই ক্লাসটা আগেও করেছে। তারপর সেই কাঙ্ক্ষিত মোমেন্ট আসে, লাঞ্চ ব্রেক। সাকোতো মাইকে বলে, মাই সেনপাই, আই লাভ ইউ। মাই বলে, আমি 1 মাস ধরে তোমার কাছ থেকে এই কথা শুনে আসছি, এখন আর তোমার মুখে আই লাভ ইউ শুনে আমার কোনো কিছু ফিল হয় না। সাকোতো বলে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, আমি অন্য একটা মেয়েকে খুঁজে নেব। এতদিন আপনি আমার খেয়াল রেখেছেন, এজন্য অনেক ধন্যবাদ। মাই বলে, তুমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন? আমি তো তোমাকে এখনো না করি নাই। সাকোতো বলে, তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন? মাই বলে, হ্যাঁ। তাহলে কি আপনি আমার সাথে ডেটে যাবেন? মাই লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। সাকোতো অনেক খুশি। সে সিঁড়ি দিয়ে নামার সময় দেখে একটা ছেলে একটা মেয়েকে বলছে, তুমি কি আমাকে ভালোবাসো? মেয়েটা বলে, আমাকে একটু সময় দাও, আমি ভেবে তারপর তোমাকে বলছি। ছেলেটা বলে, কোনো সময় দেওয়া যাবে না, যদি আমাকে ভালোবাসো তাহলে বলো, আর না বাসলে না করো। এইসব শুনে সাকোতোর কোনো কিছু যায় আসে না, সে তো মহা খুশি। সে খুশিতে নাচা শুরু করে দেয়। সিন শিফট হয় পরের দিন। সাকোতো খুব বেশি টেনশনে বসে আছে। টিভিতে বলে, আজকে 27 তারিখ, জাপান একটা দলকে হারিয়ে ফাইনালে চলে গেছে। সাকোতোর খুব খারাপ অবস্থা, সে বুঝে গেছে তার সাথে কি হচ্ছে। সাকোতো আর কোনো উপায় না পেয়ে সে কলির সাথে দেখা করে। সাকোতো কলিকে বলে, আমি তো অনেক সমস্যায় পড়ে গেছি, আমার জন্য আগামীকাল আসছেই না। কলি বলে, এতে আমি কি করব, আমার জন্য তো কাল আসছে। সাকোতো আর কোনো উপায় না পেয়ে হোলির কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে একটা উপায় বলো। হোলি বলে, লাপাস নামে একটা ডিমন আছে, যেই ডিমনটা ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারে। এটাকে সাইন্টিফিক থিওরিতে এইভাবে বুঝো, যদি কোনো মানুষ অ্যাটম কিভাবে চলাফেরা করে, অ্যাটমের গতিপথ এই সম্পর্কে সব তত্ত্ব জানে, এমনকি সেই অ্যাটমকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে টাইমকে কন্ট্রোল করতে পারবে। আসলে এখানে কোলি একটা সাইন্টিফিক একটা থিওরি দেয়, যতটুকু বুঝছি এতটুকু বুঝাইলাম আপনারে। আমার মনে হয় কেউ ফিউচারকে প্রেডিক্ট করছে। সে যতক্ষণ পর্যন্ত তার মন মতো ফিউচার না পাবে
সেই পর্যন্ত সে ফিউচার প্রেডিক্ট করতে থাকবে। সাকোতো বলে তাহলে আমি লাপ্লাস ডিমনকে কিভাবে খুঁজে বের করবো? কলি বলে খুবই সহজ, এই দুনিয়াতে 7 বিলিয়ন লোক আছে, তুমি গিয়ে দেখো কার আচরণ ভিন্ন। সাকোতো তো মহা প্রবলেমে, 7 বিলিয়ন মানুষের মাঝখানে এই লাপ্লাস ডিমনকে কিভাবে খুঁজে বের করবে? সাকোতো ক্লাসে যায়, তখন এসে থেকে একটা বেঞ্চে একটা মেয়ে লুকিয়ে আছে। সাকোতো বলে এই তো লাপ্লাস ডিমন, এটা সেই মেয়েটা যেখানে গতকাল ওই ছেলেটার সাথে ছিল কিন্তু আজকে এখানে আছে, তার মানে সেই লাপ্লাস ডিমন। সাকোতো বলে ওই পাছায় লাথি খাও মেয়ে, তুই ওই জায়গায় লুকিয়ে আছিস কেন? আসলে আগের মুভিতে সাকোতো ওই মেয়েটাকে পাছায় লাথি মারছিল, মেয়েটা তখন তার পাশে হাত দিয়ে বলে আমাকে এই নামে ডাকবেন না, আমার নাম আছে একটা। সাকোতো বলে তুমি আজকের এই দিনে কয়দিন ধরে আটকে আছো? মেয়েটা বলে 3 দিন ধরে। তোমই কান্না করে বলে আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সাকোতো বলে তোমার সাথে কোনো খারাপ কিছু হয়েছে বা তুমি কোনো টেনশনে আছো? আমাকে খুলে বলো, তাহলে আমরা এই 27 তারিখ থেকে বের হতে পারবো। তোমই বলে আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। সাকোতো বলে এটা তো ভালো কথা, তুমি এমনি শুকনা লাঠির মতো, 2 কেজি ওজন বাড়লেও এটা তোমার বুকের আশপাশেই বেড়েছে, তো এটা তো ভালো কথা, ছেলেরা তোমাকে আরো বেশি পছন্দ করবে। এটা শুনে তোমই রেগে যায়। তারপর সাকোতো তোমইকে পুবার্টি সিনড্রোম সম্পর্কে বুঝিয়ে বলতে শুরু করে। ঠিক সেই সময় তুমুই আরো আশার শব্দ পায় আর সেই সাকোতোকে নিয়ে লুকিয়ে পড়ে। আমরা দেখি ওইটা সেই ছেলেটাই যে গতকাল তুমুইকে প্রপোজ করেছিল। সে ওখানে তুমুইকে খুঁজছিল, কিন্তু সে তুমুইকে খুঁজে না পেয়ে সে ওখান থেকে চলে যায়। সাকোতো বলে তুমি যাও আর তাড়াতাড়ি করে ওর গার্লফ্রেন্ড হয়ে যাও, তাহলেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমুই অবাক হয়ে বলে তুমি এই বিষয়ে কিভাবে জানো? সাকোতো বলে আমি গতকাল তোমাদের কাহিনী দেখেছি। তুমুই বলতে শুরু করে আসলে সে আর তার বেস্ট ফ্রেন্ড রিনা বাস্কেটবল খেলা দেখার জন্য গিয়েছিল, সেখানে গিয়ে রিনা ওই ছেলেটার প্রেমে পড়ে যায়, কিন্তু সেই ছেলেটা ভালোবেসে ফেলে আমাকে, তাই সে রিনাকে পাত্তা না দিয়ে আমার পিছনে ঘুরঘুর করছে। আমি ওই ছেলেটাকে একদমই পছন্দ করি না। ঠিক সেই সময় ওই ছেলেটা আবারও ক্লাসরুমে আসে। এতে কি হয়, তোমই ভয় পেয়ে যায় আর সে আর সাকোতো বেঞ্চ সহকারে পড়ে যায়। এখন তারা এমন একটা পজিশনে ছিল যেটা থেকে ওই ছেলেটা মনে করে সে আর তোমই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আর সে ওখান থেকে চলে যায়। সাকোতোর ভাগ্য আসলে খুব খারাপ। ঠিক সেই সময় মাই সেখানে চলে আসে আর সেও তাদেরকে ওই অবস্থায় দেখে। মাই তাদেরকে ওই অবস্থায় দেখে সেও ওখান থেকে চলে যায়। সাকোতো মায়ের পিছনে যায়। পরে আবার সে ভাবে আজকের দিন তো কালকে আবার আসবে, আজ যখন আবার আসবে তখন তোর মায়ের এই কথা মনে থাকবে না। পরের দিন সকালে হয় উল্টো, পরের দিন 28 তারিখ, তার মানে মায়ের সবকিছু মনে আছে। এটা দেখে তো সাকোতোর মাথায় ভাঁজ ভেঙে পড়ে। সে তার ছোট বোনকে বলে তার গালে একটা চিমটি কাটতে। সাকোতো খুব তাড়াতাড়ি করে কলিকে ফোন দেয় আর বলে আমাকে প্লিজ একটা টাইম মেশিন বানিয়ে দাও। কলি বলে আমি বর্তমানে ড্রেস চেঞ্জ করছি, আমার পক্ষে টাইম মেশিন বানানো সম্ভব না। সাকোতো হচ্ছে লুচ্চা, সে বলে টাইম মেশিন বাদ দাও, তোমার সাইজ কত, কেমনে কি পড়তাছো এগুলো আমার একটু খুলে বলো, ডিটেলসে বলো। এটা শুনে আবার কলি ফোন রেখে দেয়। সাকোতো ভাবে এই মায়ের কাছে গিয়ে সবকিছু খুলে বলবে আর তার কাছে মাপ চাইবে, কিন্তু মা স্কুলেই আসেনি। সাকোতো গিয়ে কলির সাথে কথা বলে। কলি বলে মনে করো সেই মেয়েটা লুডো খেলছে, এখন তার প্রয়োজন ছক্কা, সে ছক্কা পেলে এই খেলা জিতবে। যতবারই সে দান ফেলছে ততবারই সে ছক্কা পাচ্ছে না, সে ততক্ষণ পর্যন্ত দাল ফেলবে যতক্ষণ পর্যন্ত ছক্কা না আসছে। যখন এই ছক্কা আসবে তখন সে আবার গেমটাকে কন্টিনিউ করবে। এটাই হচ্ছে ফিউচার প্রেডিকশন। মেয়েটা একটা সমস্যায় আটকে ছিল, যখনই সেই সমস্যাটাকে বের হতে পেরেছে তখনই সে ভবিষ্যৎটাকে আসতে দিয়েছে। সাকোতো লক্ষ্য করে কলির মন অনেক খারাপ। সে বলে কি হয়েছে? কলি বলে আমি যখন ইউমার সাথে থাকি তখন আমার অনেক ভালো লাগে, আমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাই, কিন্তু যখন তোমার সাথে থাকি তখন আমার বমি আসে, মনে হয় বমি করে দেই। এমন কেন? সাকোতো বলে তুমি কি ইউমাকে বলেছো তাকে তুমি ভালোবাসো? কলি বলে না, তার গার্লফ্রেন্ড আছে, আমি যদি তাকে এই কথা বলি তাহলে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এইসব কথা বাদ দাও, ওই ছেলেটা যদি আবারও ওই মেয়েটার সাথে প্রেম করার জন্য জোর করে তখন তুমি আবারও টাইম লুপে ফেসে যাবে। সাকোতো এটা শুনে অবাক হয়ে যায়। কলি তাকে বুঝিয়ে বলে কুলের সবাই জানে তুমি মাই সেনপাইকে ভালোবাসো। ওই ছেলেটা যখন বুঝতে পারবে তুমি মাইকে ভালোবাসো, ওই মেয়েটাকে ভালোবাসো না, তখন সে আবারও ওই মেয়েটাকে ভালোবাসার জন্য জোর করবে। তখন মেয়েটা আবারও তোমাকে একটা টাইম লুপে ফাঁসিয়ে দেবে। সাকোতো বলে আমি কেন, সে একা ফাঁসুক, আমাকে ফাঁসাবে কেন? কলি বলে সেটা তুমিই জানো, তুমি ওই মেয়েটার সাথে কি করেছো যার জন্য মেয়েটা তোমাকেই ফাঁসায়। সাকোতো তখন বলে দেয় সে তার পাশে লাথি মেরেছিল। কলি বলে তোমার লাথি মারার জন্য মেয়েটার মনে তোমার জন্য অন্যরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে, তাই সে যখন কোনো বিপদে পড়ে তখন তোমাকে নিয়ে পড়ে। হোয়াট দা হেল, সাকোতো বেচারা ফেসে গেল। এই জন্যই বলি মায়েদের উপর হাত তুলতে নেই। স্কুল শেষে সাকোতো তার পার্ট টাইম জব করছিল। সাকোতোর সাথে তার ফ্রেন্ড ইয়োমাও পার্ট টাইম জব করে একই জায়গায়। ঠিক সেই সময় ম্যানেজার একটা নতুন লুককে নিয়ে আসে, এটা আর কেউ না তোমই ছিল। তোমইকে দেখে ইয়োমা বলে তুমি সাকোতোর সাথে পাশে লাথি খাও বন্ধু না? তোমই আবার তার পাশে হাত দিয়ে বলে সেনপাই আপনি আসলে অনেক খারাপ লোক, আপনি এই কথাটা সবাইকে বলতেছেন। সাকোতো বলে একটা মজার জিনিস সবাইকেই বলতে হয়, তাহলে মজা আরো বেশি বাড়ে। এখানে তাদের মধ্যে আরো অনেক
কথাবার্তা হয় তোমই এখন থেকে এখানেই কাজ করবে ওদের সাথে। কিছুক্ষণ পর তোময়ের ফ্রেন্ডরা আসে, সাকতো যায় তাদের অর্ডার নিতে। রিনা বলে তুমি কি সত্যিই তুমিকে ভালোবাসো? সাকতো বলে তুমি কি সত্যিই তুমিকে ভালোবাসো? এমন কোনো খাবার আমাদের হোটেলে পাওয়া যায় না। রিনা এখানে সাকতোকে অনেকগুলো প্রশ্ন করে কিন্তু সাকতো এগুলোর কোনোটারই উত্তর দেয় না। সাকতো শুধু একটা কথাই বলে আমাদের এখানে এমন কোন কিছুই পাওয়া যায় না। কাজ শেষে তোমই সাকতোর সাথে কথা বলার অনেক চেষ্টা করে। সাকতো বলে আমি জানি তুমি কি বলবে। সে তোমইকে ইগনোর করতে শুরু করে। তোমইও হাল ছাড়ার মতো মেয়ে না। এক সময় সে সাকতোকে ধরে বলে আপনাকে আমার কথা শুনতে হবে। তোমই বলে সেনপাই প্লিজ আপনি আমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করেন, জাস্ট 15 দিন অভিনয় করেন। সামার ব্রেকের পর আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। সাকতো বলে এটা তো কোনো প্রয়োজন নেই, তুমি তাদেরকে সবকিছু বুঝিয়ে বলো। তোমই মন খারাপ করে বলে আমি 1 মাস আগে এখানে এসেছি, ওরা ছাড়া আমার আর কোনো ফ্রেন্ড নেই, আমি একলা থাকতে চাই না, কোনো ফ্রেন্ড ছাড়া আমি একলা থাকতে চাই না। সাকতো বলে একা থাকার মজা আলাদা, তোমাকে কারো মনের মতো হয়ে চলতে হয় না। তোমই বলে আপনি জানেন না একা থাকা খুব কষ্টের। তোমই আরো বলে গ্রামে আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি সবসময় একাই থাকতাম, কিন্তু এখন আর আমি একা থাকতে চাই না, তার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সাকতোর তোময়ের কথা শুনে তার ছোট বোনের কথা মনে পড়ে। তার ছোট বোনও ঠিক এমনটাই ছিল, কিন্তু আজকে তার ছোট বোনের কি অবস্থা। সে তার ছোট বোনের মুখের দিকে তাকিয়ে তোময়ের বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। রাতে সাকতো গোসল করার টাইমে এইসব নিয়ে ভাবছিল, এইসব মাইকে সে কিভাবে বলবে। তার একটু পরে তার বাড়িতে বেল বাজে। সাকতো দরজা খুলে দেখে মাই দাঁড়িয়ে আছে। এরপর আর কি, সাকতো হচ্ছে মুরগি আর মাইক হচ্ছে টিচার। সে সাকতোকে সবকিছু খুলে বলতে বলে। তখন সাকতো মাইকে সবকিছু খুলে বলে। মাই এইসব কিছু শুনে চুপ করে বসেছিল। সাকতো বলে আপনি কি আমাকে বকা দিবেন না? মাই বলে তোমাকে শাস্তি না দেওয়াটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। একটা জিনিস বুঝলাম না, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, মিথ্যা বলার সাথেও থাকো না, তাহলে ওই মেয়েটাকে হেল্প করছো কেন? সাকতো বলে তার অবস্থা দেখে আমার ছোট বোনের কথা মনে পড়ে যায়, এই জন্য আমি তাকে হেল্প করছি। এইসব শুনে মাই তাকে মাফ করে দেয়। আর সাকতো মায়ের পায়ে পড়ে তাকে শুকরিয়া আদায় করার চেষ্টা করে। মাই বলে এইভাবে হবে না, তুমি যে আমার প্রতি রয়্যাল এটাকে প্রমাণ করতে হবে। এই কথা শোনার পর সাকতো কি করে, তার উপরে উঠতে শুরু করে। বুঝতেই পারতেছেন সাকতোর মতলবটা কোন জায়গায়। সে তার লয়ালিটি প্রমাণ করার চেষ্টা করতেছিল। যাই হোক, এই বিষয়ে কথা না বলাই উচিত। মাই তাকে একটা লাথি মারে। তারপর সাকতো মায়ের ছোট বোন কাদের জন্য একটা ড্রেস নিয়ে আসে। আসলে কাদে নর্মাল কাপড়ও পরতে পারে না, তার অবস্থা খুবই খারাপ। সেজন্য মাই কাদের পছন্দ মতো পান্ডার ড্রেস নিয়ে এসেছে। কাদের কি সমস্যা এটা নিয়ে আলাদা একটা মুভি আছে, একটা না 3টা মুভি, তো আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব। এখন আপাতত আমরা এই মুভিটাকে একটু এক্সপ্লেন করি। অন্যদিকে কি হয়েছে, সাকতো কিন্তু খালি গায়ে, আর মাই আর সাকতো তার রুমে গিয়ে রুমের দরজা লাগাই দিছে। তো কাঁধে কি করতেছে, সে বাইরে থেকে মানে শোনার চেষ্টা করতেছে ভিতরে কি হইতাছে। বুঝতেই পারতেছেন এখানে কি সমস্যা। সমস্যা না, জাস্ট সমস্যাই, বাদ দেন। সাকতো দরজা খুলতেই কাঁধে দরজা ধাক্কায় নিচে পড়ে যায়। কাঁধেকে ভিতরে নিয়ে আসে আর মাই কাঁধেকে সেই ড্রেসটা পরায়। কাঁধের মনে মায়ের জন্য একটু জায়গা হয়ে যায়, মানে যার জন্য সে মায়ের সাথে কথা বলতে শুরু করে, মানে হালকা পাতলা কথা বলতে শুরু করে। বলতে পারেন আস্তে আস্তে কাঁধের নজরে মাই ভালো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সাকতো মাইকে বাসায় ছেড়ে আসতে যাচ্ছিল। মাই বলে খেয়াল রেখো নাটক যেন বাস্তবে রূপান্তর না হয়। সাকতো বলে কোনোদিনই না, আমার হার্ট আপনার নামই বিট করে, সে অন্য কারো কথা শুনে না। বাহ क्या লাইন হে, আপকে নাম সেই দাঁড়াতে হয়। পরের দিন কাজে থাকা অবস্থায় সাকতো ইয়োমার কাছে সেই ছেলেটাকে নিয়ে জিজ্ঞাসা করে। ইয়োমা বলে ওই ছেলেটা অনেক ভালো বাস্কেটবল প্লেয়ার, তবে সে প্লে বয় টাইপের আর কি। আস্তে আস্তে দিন পার হতে শুরু হয়। সাকতো আর তোমই ডেটে যেতে শুরু করে। আসলে তোমই চাইছিল তারা ডেটে যাওয়ার অভিনয় করবে, আর সেই অভিনয়ে থাকা অবস্থায় তারা অনেকগুলো পিক তুলবে, সেই পিক গুলা তার ফ্রেন্ডদেরকে পাঠাবে, মানে প্রমাণ হিসাবে পাঠাবে আর মেয়েটার মাথায় বুদ্ধি আছে। এখানে একটা জিনিস দেখা যায়, তোমই তার ফ্রেন্ডদের প্রতি খুব বেশি অবসেস, মানে সে কোনোভাবেই তাদেরকে হারাতে চায় না। সাকতো আর তোময়ের মধ্যে অনেক ঝগড়া হয়, অনেক হাসি তামাশা হয়, অনেক কিছু। এক সময় তোমই বলে আমি টোকিওর বিষয়ে অনেক কিছু শুনেছি, এখানে কেউ যদি একা থাকে তাহলে সবাই মিলে তাকে বুলি করে, তার নামে অনেক বদনাম চড়ায়। সাকতো বলে তুমি কি এখন খুশি আছো? এই সব কিছু করে তুমি নিজেকে হারিয়ে ফেলছো, তুমি আর সেই আগের তুমি নেই। তোমই বলে আমি বর্তমানে অনেক খুশি আছি। সেই সময় তোমই লক্ষ্য করে তার একটা ফ্রেন্ড বিচে কোনো কিছু খুঁজছে। তার ফ্রেন্ড বলে সে তার একটা লাকি চার্ম হারিয়ে ফেলেছে। তোমই তার ফ্রেন্ডের জন্য লাকি চার্ম খোঁজার অনেক চেষ্টা করে, সাকতো খুঁজে। এক সময় সে ওটা খুঁজে পায়, কিন্তু ওটা পানির মধ্যে ছিল। তুমি তার ওই ফ্রেন্ডের লাকি চার্ম আনার জন্য সে পানিতে নামে, কিন্তু পড়ে যায়। এতে কি হয়, তুমি অসুস্থ হয়ে যায়। কিন্তু অসুস্থ হওয়ার পরেও সে স্কুল আসা বন্ধ করে না। সাকতো তোমার সাথে দেখা করে। অবভিয়াসলি স্কুলের
নার্স রুমে। সাকোতো বলে তুমি অসুস্থ, বাসায় থাকতে পারো, স্কুলে আসার কি দরকার ছিল। আসলে তখন তুমি বলে সে তার ফ্রেন্ডের কোনো মেসেজ মিস করে না, তার ফ্রেন্ডরা যখনই মেসেজ করে সে তখনই তার রিপ্লাই দেয়। সে সব রকম চেষ্টা করে তার ফ্রেন্ডরা যেন তার কাছে ভালো থাকে। সে একটা দিনও স্কুল মিস দিতে চায় না, মানে বলতে পারেন যার ফ্রেন্ডদেরকে হারানোর ফোমোবি আর কি। তুমি আরো বলে আমি একটা দিন যদি স্কুলে না আসি তাহলে আমি তাদের কাছ থেকে পিছনে পড়ে যাব। একটা কথা বলি, আপনার কি সত্যি ভালো লাগে স্কুলের সবাই আপনাকে নিয়ে মন্দ কথা বলে, আপনার পিছনে আপনাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে? আমার এটা শুনলে খারাপ লাগে। সাকোতো বলে আমি সবাইকে খুশি করতে পারবো না, তবে এটা ঠিক কেউ যদি আমার ক্লোজ হয় আমি চাইবো সে যেন খুশি থাকে। বাকিরা আমাকে নিয়ে কি বললো না বললো সেটা দেখার সময় আমার কাছে নেই। কয়েকদিন পার হয়ে যায়, সাকোতো আর তোমই এখনো রেড ডেট করে। একদিন কাজে থাকা অবস্থায় তোমই বলে আপনি কি মাইসেনপাইকে প্রপোজ করেছিলেন? সাকোতো বলে হ্যাঁ, সে এখনো আমার প্রস্তাবে রাজি হয়নি। এটা শুনে তোমই সাকোতোকে নিয়ে মজা করতে শুরু করে। সে বলে মাই একজন ফেমাস সেলিব্রিটি, সে কখনোই আপনার মতো লোককে ভালোবাসবেন, আপনি এখন তাকে ভুলে যান, এটা সেটা। সাকোতো বলে পরের বার অবশ্যই আমি মায়ের কাছ থেকে আই লাভ ইউ শুনি ছাড়ব। সেই দিন রাতে মাই সাকোতোকে ফোন করে। সাকোতো বলে আমি আপনার কথাই ভাবছিলাম। এটা শুনে মাই বলে খবরদার আমার কথা ভেবে উল্টাপাল্টা কিছু করছিল না তো? বুঝতেই পারতেছেন মাই কি নিয়ে বলতেছে। সাকোতো বলে হ্যাঁ আমি ওইটাই করতেছি। মাই বলে তোমার নতুন গার্লফ্রেন্ডের সাথে দিনকাল কেমন যাচ্ছে? সাকোতো বলে অনেক ভালো। এটা শুনে মাই একটু জেলাস ফিল করে। সে বলে তুমি কি আমার সাথে এখন দেখা করতে পারবে? সাকোতো বলে যদি আপনি আমাকে হাক করতে দেন তাহলে আমি দৌড়ে এখনই চলে আসবো। মাই না করে দেয়। সে বলে তুমি ভবিষ্যতে কি করতে চাও? সাকোতো বলে আমি সেন্টা ক্লজ হবো, যাতে বছরে 364 দিন আমাকে কাজ না করতে হয়। এটা শুনে মাই হাসতে শুরু করে। পরের দিন সাকোতো কলির সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে গিয়ে দেখে কলি আর ইয়োমা কথা বলছে। তো সে এটা দেখে কি করে, দরজা লাগিয়ে দেয়। এতে কলি পর্যন্ত রেগে যায় আর সে সাকোতোর কলার ধরে আর বলে তুমি যদি এমন কাজ করো তাহলে ইয়োমা জেনে যাবে যে আমি ওকে ভালোবাসি। সাকোতো বলে ওর জানা থাকলে ও আগে জানতো, ও একটা বলদ। ইয়োমা সেখান থেকে চলে যায়। সাকোতো বলে এখন দিনকাল খুব ভালো যাচ্ছে, না কোনো টাইম লুপ না কোনো প্রপার্টি সিন্ড্রোম, আমি তো মনে হয় বেঁচে গেছি তাই না? কলি বলে না, তুমি বাঁচতে পারোনি। তোময়ের কাছে এই ভবিষ্যৎটা ভালো লেগেছে তাই সে এই ভবিষ্যৎটাকে থাকতে দিচ্ছে। যখন তার কাছে কোনো সমস্যা ফিল হবে তখনই সে আবারও টাইম লুপটাকে শুরু করে দিবে, কারণ যতবার তার ছক্কা না পড়বে ততবার সে টাইম ফেলবেই। আর যদি তুমি নিজের ইচ্ছা মতো টাইমকে কন্ট্রোল করতে পারে তাহলে সেই লাপ্লাস ডিমন। তাই তোমার উচিত ওর কাছ থেকে যত সম্ভব দূরে চলে যাওয়া। সিন শিফট হয়, আমরা দেখি সাকোতো তার পার্ট টাইম জবে আছে। ইয়োমা বলে তোময় কি সত্যি তোমার গার্লফ্রেন্ড? সাকোতো বলে হ্যাঁ। এটা শুনে ইয়োমার মন খারাপ হয়ে যায়। সে বলে তোময়ের নামে আমি অনেক বাজে বাজে কথা শুনছি। সাকোতো বলে কি কথা? সবাই বলছে তোময় খুব খারাপ একটা মেয়ে, সে প্রতিদিন রাতে তোমার সাথে ঘুমায়। বুঝতে পারতেছেন এটার মানেটা কি? এইসব শুনে সাকোতোর মন খারাপ হয়ে যায়। পরের দিন স্কুলে ইয়োমার গার্লফ্রেন্ড সাকোতোর কাছে আসে, আবারও সেই ডায়লগ নিয়ে তুমি ইয়োমার কাছ থেকে দূরে থাকো। সাকোতো আবারও উল্টা পাল্টা কথা বলে তাকে রাগিয়ে দেয় আর সে সাকোতোকে অনেক আজে বাজে কথা বলে সেখান থেকে চলে যায়। স্কুল শেষে আমরা দেখি তোময়ের মন অনেক খারাপ, সে একা একা চলাফেরা করছে, মানে তার কোনো ফ্রেন্ড এখন তার সাথে চলাফেরা করে না। তোমই স্টেশনে একা বসেছিল। সেই সময় তোময়ের কাছে সাকোতো আসে। সাকোতো আর তোময়কে একসাথে দেখে তাদের আশেপাশে থাকা স্টুডেন্টরা তাদেরকে নিয়ে অনেক বাজে কথা বলছিল। ঠিক সেই সময় ওই ছেলেটা সেখানে চলে আসে আর সে বলে বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পাওয়াই অনেক কঠিন, আর সাকোতো একটার পর একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। এই ছেলেটার নাম হচ্ছে ইউসুকে। সাকোতা ইউসুকের কথা শুনে একটা হাসি মারে, যেটা থেকে ইউসুকে প্রচন্ড রেগে যায় আর সে সাকোতোকে ঘুষি মেরে সেখান থেকে ফেলে দেয়। সাকোতা উঠে দাঁড়ায় আর সেও ফাইটিং করার জন্য রেডি হয়ে যায়। ইউসুকেও তার সাথে ফাইট করতে চায়। এখানে হয় কি, সাকোতো চিটিং করে, সে ইউসুকের পায়ে লাথি মারে। এতে কি হয়, ইউসুকে পড়ে যায়। সাকোতো বলে তুমি কত বড় একটা ইউজলেস। এটা শুনে ইউসুকে বলে তুই ইউজলেস। সাকোতো কি করে, তার মুখে লাথি মারে, তারপর বলে তাড়াতাড়ি যাও আর নিজের মুখটাকে ধুয়ে ফেলো, কারণ আজকে সকালে হাগুতে আমার পা লেগেছিল, তো জুতাতে হাগু আছে। এটা শুনে ইউসুকে তারা মুখটাকে হাত দিয়ে পরিষ্কার করতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আশপাশে সবাই এই কথা শুনে ফিরেছে। এখানে ইউসুকে আর সাকোতোর মধ্যে অনেক কথা হয়। এক সময় সাকোতো চিৎকার করে বলে আমি একজন ভার্জিন। আসলে সে এই কথাটা এই জন্য বলেছে যে ইউসুকেই মূলত রুমার্স ছড়াচ্ছে যে সাকোতো আর তোময় একসাথে ঘুমায়। এটা বলে সে তোময়কে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। আর এখানে তোময়ের মুখে আমরা হাসি দেখতে পাই। তার কাছে এখন আর ফ্রেন্ড নেই, কিন্তু তারপরেও সে সাকোতোকে পেয়ে অনেক খুশি। তোময় এক সময় লজ্জা পেয়ে বলে আমিও ভার্জিন। তারপর সে বলে আমি আপনার এই অবদান কিভাবে শোধ করব? সাকোতো বলে বেশি কিছু করতে হবে না, আমার বন্ধু হলেই চলবে। রাতে তোময় মাই সেনপাইয়ের একটা অ্যাড দেখে আর সেটা দেখে সে মন খারাপ করে। এখন বুঝতে পারতেছেন বিষয়টা
কই গেছে। না বুঝতে পারলে সমস্যা নাই, একটু পরে আপনি ঠিকই দেখতে পারবেন। পরের দিন সাকোতুর বাসায় মায়া আসে। মায় বলে তুমি ভবিষ্যতে কি করতে চাও? সাকোতু বলে আপনাকে বিয়ে। মায় বলে এটা না তো, তুমি কোন কলেজে যেতে চাও? আমি যেই কলেজে যাব সেই কলেজে যেতে গেলে তোমাকে অনেক পড়তে হবে। সাকোতু বলে আমি এত পড়তে পারবো না। তখন মাই বলে আমি যদি বানি ড্রেস পরে আসি তাহলে তুমি পড়বে? সাকোতু এক কথায় রাজি হয়ে যায়। মাই বানি ড্রেস পরে আসে। সাকোতু পরে তো নাই, উল্টা তার দিকে তাকিয়েছিল। এটা দেখে মাই তার গালে একটা চিমটু দেয়। সাকোতু বলে আপনি আমার সব কথা শুনছেন কেন? আসলে ওই স্টেশনে যা কিছু হয়েছে সবকিছু একটা স্টুডেন্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। তো মাই একটু হিংসা করছিল আর কি। তো হিংসা করে সে সাকোতুর সব কথাই শুনছিল। সাকোতু বলে আপনি ভয় পাবেন না, আমি শুধু আপনাকে ভালোবাসি। এটা শুনে মাই বলে তুমি এখন তন্ময়ের বয়ফ্রেন্ড, তুমি এখন ওকে চিট করো না। মানে অ্যাক্টিং এর কথা বলতেছিল আর কি। সিন শিফট হয় পরের দিন। আমরা দেখি আসলেই তন্ময়ের ফ্রেন্ডরা এখন আবার তার সাথে কথা বলে। এর মধ্যে কি হয়েছে, ইউসিকের যে রিপুটেশন সেটা খারাপ হয়ে গেছে। স্কুল শেষে তন্ময় আর সাকোতু আবারও ডেটে যায়। সেখানে তন্ময় সাকোতুর পছন্দ মতো সুইম স্যুট কিনে তারপর তার একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলে। সাকোতু বলে আমরা ব্রেকআপ করবো কিভাবে? কাঁদে বলে আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়েকদিন পর সামার ব্রেক শুরু হয়ে যাবে। সামার ব্রেকের পর আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো আমি আর তুমি ব্রেকআপ করে ফেলেছি। তারা যদি জিজ্ঞেস করে কেন, তাহলে আমি বলবো যে তুমি সবসময় মাই সেন্টার কথা মনে করতে, তাকেই তুমি ভালোবাসো, এই জন্য আমি বিরক্ত হয়ে তোমাকে ছেড়ে দিয়েছি। একদম সিম্পল। সাকোতু এতে রাজি হয়ে যায়। কিন্তু তুমিই বলে আমরা সামার ব্রেকে যাওয়ার আগে লাস্ট বারের মতো একবার ডেটে যাই। সাকোতু এতেও রাজি হয়ে যায়। একদিকে মাই তুমই আর সাকোতুর সম্পর্ক নিয়ে হিংসা করছিল, কারণ সাকোতু তুমির জন্য অনেক কিছু করছে। এটা স্বাভাবিক, মায়া মানুষ হিংসা করে। ভাইরে ভাই কি কমো, মায়া মানুষ প্রচুর হিংসা করে। এই কাঙ্ক্ষিত দিন চলে আসে। খুব সকালে সাকোতুর বোন সাকোতুকে ঘুম থেকে উঠায়। তারা একসাথে খাবার দাবার খায়, তারপর ট্রেনে করে আসে। ট্রেনে সাকোতু আর ইউমার মধ্যে অনেক কথাবার্তা হয়। তারপর স্কুলে আসে, সেখানে প্রিন্সিপাল তাদের সবাইকে ছুটির দিনগুলা বুঝিয়ে দেয়, মানে ভাষণ টাষণ দেয়। সাকোতু তোময়কে দেখে ভাবে আজকের পর আমাদের এই ফেক রিলেশন শেষ হয়ে যাবে। স্কুল শেষে তোময় আর সাকোতু স্টেশনে দেখা করে। তারপর তারা বিচে যায় ঘুরতে। অনেক কথাবার্তা হয়, অনেক মজা করে। দিন শেষে সন্ধ্যাবেলায় তোময় আর সাকোতু হাত মিলিয়ে ব্রেকআপ করে নেয়। পরের দিন কায়দে আবারও সাকোতুকে ঘুম থেকে উঠায়। সাকোতু বলে আমাকে ঘুম থেকে উঠাও কেন, আজ তো ছুটির দিন। কায়দে বলে কি বলো, ছুটি তো কালকের থেকে। সাকোতু এটা শুনে অবাক হয়ে যায়। আর সে ডেট চেক করে দেখে যে না, আজকে ছুটির দিন না। সাকোতু খুবই অবাক। সে স্কুলে গিয়ে তোময়ের সাথে দেখা করে। সে তোময়কে বলে তুমি কি কোন টাইম লুপে ফেসে গেছো? তোময় অস্বীকার করে। সে বলে না, আমি তো কোন টাইম লুপে ফাঁসিনি, আজকে আমার প্রথম দিন। এটা শুনে সাকোতু আরো বেশি অবাক। সেই দিনটা এভাবেই কাটে। তারপর দিন শেষে তারা হাত মিলিয়ে বলে এখন থেকে আমাদের ব্রেকআপ শুরু হলো। পরের দিন কাঁদে আবারও সাকোতুকে ঘুম থেকে উঠায়। সাকোতু ঘুম থেকে উঠে ক্যালেন্ডার দেখে, সে আবারও ওই দিনই আটকে গেছে। সেই দিন সাকোতু কলির সাথে দেখা করে। সে কলিকে সবকিছু খুলে বলে। এইবার একমাত্র সাকোতুই টাইম লুপে ফেসে গেছে। কলি বলে তুমি আসলে একটা বলদ। বলদ না, রাম ছাগল। এটা একটা 2 বছরের বাচ্চাও জানে যে তুমই মিথ্যা কথা বলছে। আমার তো মনে হয় তোমাদের মধ্যে এমন কিছু হয়েছে বা তার সাথে এমন কিছু হয়েছে যার জন্য সে আবারও টাইমকে রিপিট করতে শুরু করেছে। সে ততক্ষণ পর্যন্ত টাইমকে রিপিট করবে যতক্ষণ না তার পছন্দ মতো সময় আসছে। মানে তোমার পছন্দ মতো ফিউচার না আসলে সে কখনোই টাইমকে কন্টিনিউ করবে না। সাকোতু আর তুমি দেখা করে। তারা একসাথে বিচে যায়, সেখানে গিয়ে অনেক মজা করে, খাওয়া দাওয়া করে। পরের দিন সাকোতু আবারও একই দিনে ঘুম থেকে উঠে। সেই দিনও আবার অন্যান্য দিনের মতো রিপিট করে। দিন শেষে তারা হাত মিলিয়ে ব্রেকআপ করে নেয়। তারপর সে আবারও একই দিনে ঘুম থেকে উঠে। আর এটা তার 5 নাম্বার দিন। স্কুল যাওয়ার টাইমে সাকোতু ইউমাকে জিজ্ঞাসা করে মনে করো তোমার একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু আরেকটা মেয়ে তোমার প্রেমে পড়ে গেছে, সে তোমার লাইফে আসার জন্য চেষ্টা করছে, তাহলে তুমি কি করবে? ইউমা বলে আমার সাথে তেমনটা কখনো হয়নি, তবে এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। এই বিষয়ে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। সাকোতু আসলে বুঝতে পারছে যে তুমই মিথ্যা কথা বলছে, কারণ প্রতিদিনই তুমইয়ের অ্যাকশন কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। মানে একরকম অভিনয় করার চেষ্টা তো করে, কিছু না কিছু মিস্টেক হয়ে যায়। সাকোতু এবার আর বিচে যায় না। সে তোময়কে নিয়ে একটা পাহাড়ে যায়। প্রথমে তোময় সেখানে যেতে রাজি হয়নি, কিন্তু সাকোতু তাকে ধরে নিয়ে যায়। তারা আবারও সারাদিন ঘুরে অনেক মজা করে, অনেক কিছু করে। এক সময় সাকোতু বলে মিথ্যা কথা বলা বন্ধ করো, আমি জানি তুমি এই দিনটাকে বারবার রিপিট করছো। তোময় বলে আপনি কোন বিষয়ে কথা বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। সাকোতু বলে তুমি এই দিনটাকে যতবার রিপিট করো না কেন, আমি মাইকেই ভালোবাসি আর তাকেই ভালোবাসবো। তুমি বলে 100 বার রিপিট করলো আপনি তাকে ভালোবাসবেন? সাকোতু বলে হ্যাঁ। তুমি এই দিনটাকে 1000 বার, লাখ বার, কোটি বার যতবারই রিপিট করো না কেন, মায়ের প্রতি ভালোবাসা একটু কমবে না। তুমি কান্না করে বলে এতে আমার তো কোনো দোষ নেই, আমি তো শুধুই আপনার ফ্রেন্ড হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে কে বলেছিল আমার সাথে এত ভালো ব্যবহার করতে?
এখন আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমই চিৎকার করে বলে আই লাভ ইউ। সাকুতো বলে এতে কোনো সমস্যা নেই, তুমি কাকে ভালোবাসো আর কাকে ভালোবাসো না, কিন্তু যাকে তুমি ভালোবাসো তার খুশিটাকেও তোমার মেনে নিতে হবে, তার খুশিতেই তোমার নিজের খুশি খুঁজে নিতে হবে। আসলে কথাটা একটু লজিক্যালি, সব প্রেমিকরা মানে হ্যাঁ গার্লফ্রেন্ডে পাওয়ার জন্য কত কিছু করে। কথাটা একবার চিন্তা করে দেখেন, যাকে আপনি ভালোবাসেন সে যদি খুশি থাকে অন্য কারোর সাথে, তাহলে তাকে সেভাবে থাকতে দেন, তার খুশি দেখে আপনিও খুশি হন। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ওকে, জ্ঞানী হওয়ার দরকার নাই, আমরা মুভিতে ফিরে যাই। তুমি তার কনফেশন করছে, কিন্তু সাকুতো তাকে পুরোপুরি রিজেক্ট করে দিচ্ছে। পরের দিন সকালে সাকুতো ঘুম থেকে উঠে দেখে টিভিতে খবরে বলছে আজকে 27 তারিখ জাপান সেমিফাইনালে উঠে গেছে। আজকের খেলাটা ছিল খুবই অসাধারণ। সাকুতো তো পুরাই অবাক। সে বলে তুমি তো আসলে অনেক অসাধারণ, মানে তুমি যেই পয়েন্টে আপনার প্রথম যে লুপটা শুরু হয়েছিল মানে 27 তারিখের, যেখানে তুমি আর সাকুতো সর্বপ্রথম একসাথে কথা বলে, আসলে সে টাইমটাকে রিপিট করে সেই দিনটাতে লয়ে গেছে প্রায় 1.5 মাস আগে। তোমই যে টাইমকে এতটা রিভার্স করতে পারে সে ভাবতেও পারে নাই। সাকুতো স্কুলে যায়, লাঞ্চ ব্রেকের সময় সে মাইকে বলে আই লাভ ইউ। মাই বলে আমি পুরো 1 মাস ধরে তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনছি, এখন তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনে হার্ট আর বিট করে না। সাকুতো বলে তাহলে তো আমার অন্য একটা মেয়েকে খুঁজতে হবে। সাকুতো বলে আপনি আমাকে নিয়ে কি ভাবেন? সেই সময় মাই বলে বাইরে দেখো সালমান খান। সাকুতো সালমান খানকে দেখার জন্য বাইরে তাকায়, আর ঠিক সেই সময় মাই তাকে একটা কিস করে। সাকুতো বলে আমার তো মাউথ কিস লাগবে। এটা শুনে মায়ের রেগে যায় আর তার পায়ের উপর চাপ দেয়। সাকুতো অনেক খুশি ছিল, সিঁড়ি নিচে নামছে, সেই সময় দেখে তোমইকে জোর করছিল তার প্রস্তাবে রাজি হওয়ার জন্য। তোমই ইউসুকেকে না করে দেয়। আসলে তোময়ের মধ্যে এখন অনেক সাহস হয়েছে, সে এখন আর কেয়ার করে না কে তাকে নিয়ে কি বললে কি না বলে। তোমই বলে আমি অন্য আরেকজনকে ভালোবাসি, এটা বলে সে সাকুতোর কাছে আসে আর তারা একসাথে অনেকক্ষণ কথা বলে। সাকুতো বলে আমি সবসময় তোমার ফ্রেন্ড হিসেবে থাকবো। এরপর আমরা মুভিতে যা দেখেছি তাই হয়। তোমই আবারও সাকুতো যে জায়গায় কাজ করে সেই জায়গায় কাজ নেয়। তারপর অনেক কিছু মুভিতে যা হয়েছিল তাই হয়, যেমন সাকুতো আর মাই একসাথে কথা বলে, আবার মাই পানির ড্রেস পরে সাকুতোকে পরায়। একদিন সাকুতো আর মাই বৃষ্টিতে একটা ছাতা নিয়ে যাচ্ছিল। মাই বলে আমি তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। তখন পার্কের মধ্যে দেখে একটা ছোট্ট মেয়ে প্রায় সম্ভবত কাদের বয়সী একটা বিড়ালকে ছাতার মাধ্যমে বৃষ্টির থেকে ভিজার থেকে বাঁচাচ্ছিল। সাকুতো বলে এই মেয়ে তুমি এখানে কি করছো, তোমার নাম কি? তখন মেয়েটা বলে আমার নাম শোকো। আর সাকুতো তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, এটা আর কেউ না, এটা শোকো। আর এই মুভি এখানেই শেষ। এখানে একটা কথা হচ্ছে শোকো এত ছোট হলো কিভাবে, কারণ শোকো তো সাকুতোর তুলনায় 2 বছরের বড়। তাহলে এটা কি শোকো? যদি সত্যি শোকো হয়ে থাকে তাহলে সে এত ছোট হলো কিভাবে? সেকেন্ড কথা হচ্ছে পরবর্তীতে একটা মুভি আসবে, যেই মুভিতে আপনার টাইম টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে এই মুভিতে যেরকম আপনার টাইম লুপ যেভাবে চলে সেরকম টাইম টেবিল হবে আর কি। এখানে কথা হচ্ছে তুমি টাইম টেবিল করতে পারে না, ফিউচার প্রেডিক্ট করতে পারে। সে যদি কোনো পয়েন্টকে লক করে, যেমন ধরেন আপনার আজকে 25 তারিখ, আজকে 25 তারিখটাকে সে টাইম লুপে ফাঁসাইছে, তাহলে সে কি করবে? সে যদি টাইমটাকে রিভার্স করে তাহলে সেই 25 তারিখ পর্যন্তই টাইমটাকে রিভার্স করতে পারবে। আবার সে যদি টাইমকে রিভার্স যদি না করে তাহলে আপনার সেই পয়েন্টে সে আবার আসতে পারবে না। বুঝতে পারছেন? তার যে এবিলিটি সেটা হচ্ছে ফিউচার প্রেডিকশন। ফিউচার থেকে অতীতে যায় না, সে অতীত থেকে ফিউচারে যায়। কিন্তু সে যদি ফিউচার পছন্দনীয় না হয়, মানে ফিউচারটা যদি তার ভালো না লাগে, তাহলে সে আবার সে অতীতে চলে যায়। তো ফিউচার যেহেতু আপনার টাইম টেবিলের দরকার হবে, যখন আপনার সাকুতো টাইম টেবিলের জন্য লুক খুঁজবে, ফিউচারে অনেক বড় একটা ঘটনা হবে যার জন্য সাকুতো টাইম টেবিল করতে চাইবে, তখন সে তোময়ের কাছে আসবে না। মানে এই পয়েন্টটা আমি আপনাকে আগে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে পরবর্তীতে আপনি বলতে পারেন যে সাকুতোর যে টাইম টেবিলের প্রয়োজন সে তোময়ের কাছে কেন গেল না। তো এখনো মুভিতে অনেকগুলো স্টোরি রয়ে গেছে, যেমন ধরেন সাকুতো সেন্টা ক্লজ কেন হতে চায়, আর অনেক স্টোরি আছে আপনার মানে এই মুভিতে। তার চাইতে বড় কথা এই পোভার্টি সিনড্রোমটা আসলে কি, এটা কিভাবে কাজ করে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যত পোভার্টি সিনড্রোম আছে সবকিছু সাকুতোর আশপাশই হয়। এটার পিছনে একটা কারণ আছে। সেই পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করুন, আর ভয়েসে কোনো সমস্যা হলে বা কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, আমি ঠিক করার চেষ্টা করব। মানুষ তো চেষ্টা করে নাকি, চেষ্টা না করে তো মানুষ সফল হতে পারে না। তো আমিও চেষ্টা করবো যাতে নিজেকে শুধরাতে পারি, নিজেকে আরো ঠিক করতে পারি। ততদিন ভালো থাকবেন, খুশি থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।